আমার বাবা রে ওগো আল্লাহ, এই যুবকটার বাবা নেই, কার হাত ধরে কাঁদপুরে আল্লাহ। এ যুবক আরো কেউ শুনিয়েছি, ছোটবেলায় বাবাটা হারায় ফেলছো, মাটারে হারে এই গুড়াগারের হাত রাত ধইরা মাটার লাইগা তুই পুরো চোখের পানি ফলায় কাঁদবি রে। সন্তান নাই নেই এ বন্ধু কিসের লজ্জা করো রে, একটু দাঁড়া দাঁড়া, বাবার বুকটা দইরা দেখো না, এই বুকটা কোনো পাথর না রে, এই বুকটার ভিতরে শুধু দয়া। এ বন্ধু দাঁড়াও দাঁড়াও, 2টা মিনিট জড়ায় ধরো না। এ বন্ধু দাঁড়ানোর কোনো সন্তান থাকলে দাঁড়া, আল্লাহু আকবার বইলা দাঁড়ায় জানা। এ বন্ধু বাবাটা থাকলে জড়ায় ধরো না। আরে বন্ধু 2টা মিনিট বাবারে জড়ায় ধরো না, দাঁড়া। এ যুবক কেমন যদি কেউ থাকে জরগা, আমার বাবা নাই, চাচা থাকলে ধরা। এ বন্ধু তোমার বড় ভাই থাকলে ধরো। এ যুবক দাঁড়া না রে, দাঁড়া না। এ বন্ধু এমন যদি কেউ থাকে আমার বাবা নেই, মা নাই, আমি কারে ধইরা কাঁদবো রে, কারে ধইরা কাঁদবো। এ বন্ধু দাঁড়া দাঁড়া দাঁড়া। এ বন্ধু বাবা থাকলে বাবা ধরে ধইরা পালা রে, বাবা নাই চাচারে ধর না রে, তোর ভাই থাকলে ভাইরে ধর। এমন যদি কেউ থাকে হুজুর আমার বাবাও নেই, আমার মাও নাই, আমি কার হাত ধরে কাঁদবো। এ বন্ধু আমি পাগল, তোর জন্য হাতটা বাড়ায় দিলাম। এমন যদি কোনো এতিম থাকে হুজুর আমার বাবা নেই, হুজুর আমার মা নেই, আমি বড় এতিম, আমি কার হাত ধরে কাঁদবো রে, আয় না। এ বন্ধু থাকলে দাঁড়া দাঁড়া দাঁড়া, বাবা থাকলে বাবা ধরে ধৈরা দাঁড়া না, বাবা নেই চাচা আছে বড় ভাই। এ বন্ধু জড়ায় ধরলে লজ্জা নাই, তোমার কেউ নাই, আমি তোমার জন্য হাত বাড়ায় দিছি, আয় না রে। এমন কোন এতিম হুজুর আমার বাবাও নাই, মাও নাই, আমি বড় এতিম, আমি আপনার হাত রাত ধইরে আমার বাবা রে ওগো আল্লাহ, এই যুবকটার বাবা নেই, কার হাত ধরে কাঁদপুরে আল্লাহ। এ যুবক আরো কেউ শুনিয়েছি, ছোটবেলায় বাবাটা হারায় ফেলছো, মাটারে হারে এই গুড়াগারের হাত রাত ধইরা মাটার লাইগা তুই পুরো চোখের পানি ফলায় কাঁদবি রে। আরে মাও নাই বাবাও নেই, যুবক যারা বাবারে জড়ায় ধরছো ধৈরা রাখো না। এ বন্ধু বাবার বুকটা দেখো না কত শান্তি, বড় ভাইরে চিনো না, বড় ভাইয়ের বুকটা ধৈরা দেখো না, তোমার লাইয়া কত জায়গা। তুমি মনে করো বড় ভাই বড় পড় না, না ওগো আল্লাহ তুমি একটু তাকা দেখো, আমার ভাইগুলি দাড়িগুলি সাদা হয়ে গেছে, এরপরও দাঁড়াও না, দেখি না যে যারে আপন মনে হয় তারে জড়ায় ধরে কাঁদা। আমার আল্লাহ চোখের পানি কোনদিন ফেরত দেয় না, দাঁড়াও না দাঁড়াও না। এ বন্ধু যে যারে জড়ায় ধরতে পারো আপন মনে হয়, একটু দাঁড়ায় এক পুরা চোখের পানি আমার আল্লাহরে তুমি দেও না রে। কারো মাটাই খাড়ে, এ বন্ধু কারো বাবাটা শুয়ে আছে। এ বন্ধু তোমার ভাইয়ের দিলটা বড়, তোমার চাচার কলিজাটা বড়। এ বন্ধু জড়া ধইরা যতক্ষণ কলিজাটা ঠান্ডা না হয়, মনে মনে চোখের পানিগুলি ছাড়ো আর মনে মনে গুলো আল্লাহ গো আমার আব্বা নেই, আমার মা না, পুরা ময়দানে চোখের পানি ফলা কান্নার রুল ফলা দৌড়। ওগো আল্লাহ আমি গুনাহগার,
কিন্তু তুমি একটু তাকা দেখো না মজলিস, কেমন একটা বাবা নাই, ভাই নাই, যাদের চোখে পানি নাই। কেউ ভাই ভাইরা দুইরা কান্দে, কেউ চাচারে দুইরা কান্দে, কেউ আব্বারে দুইরা কান্দে। কোন সন্তান তো এমন যারা এতিম, বাবাও নাই মাও নাই। আমি পাগলের হাত রাত ধইরা ধইরা কান্দে রে আল্লাহ। আল্লাহ গো এই সখীপুরের ভাইরা বাবারা, বাবার পাগল মার পাগল গো আল্লাহ, এতিম গুলি বাবারে ভাই ভাইরে জড়ায় ধরে কান্দে, বন্ধু বন্ধুরে জড়ায় ধরে কান্দে। আল্লাহ দাড়ি পাকনেওয়ালারা দাড়ি পাকনেওয়ালারে ধরে কান্দে। ও গো আল্লাহ তুমি আজকের এই কান্না ও গো আল্লাহ তুমি কান্নাগুলি কবুল কইরা নিও। ও গো আল্লাহ তুমি মঞ্জুরি দিয়া দিও। ও গো আল্লাহ কান্নাগুলি কবুল কইরা। বাবারা বসেন বসেন, আল্লাহ টাকা দেখো, এই কান্না টাকা দিয়া কান্না হয় না রে, এই কান্না দিলের কান্না, মাওলার পক্ষ থেকে কান্না। যাদের প্রতি ভাইয়ের মায়ের মহব্বত আছে, বাবার মহব্বত আছে, তাদের চোখে পানি আসবে রে। এ আল্লাহ গো তুমি কান্না গুড়ি ফেরত দিও না আল্লাহ, তওবার উসিলায় আল্লাহ গো এলাকার প্রত্যেকটা কবরকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ গো। এলাকার প্রত্যেকটা মানুষের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। ও গো আল্লাহ তাকা দেখো, দাড়ি পাকনেওয়ালারা কেমনে কান্দে। আল্লাহ তোমার তো বড় দয়া, তুমি আল্লাহ চোখের পানি কখনো ফেরত দিতে পারো না। আল্লাহ তুমি আজকের মজলিসটা কবুল করো, আমাদের জীবনের গুনাহ মাফ করো। আল্লামা তারেক জামিল হাফিজাহুল্লাহ একটা ঘটনা বলছিলেন। এক কৃষক খেতে খামারে কাজ করতেছে, অনেক বড় আলেম, উপমহাদেশের 10 জন আলেমের ভিতরে একজন হচ্ছেন তারেক জামিল হাফিজাহুল্লাহ। কৃষক কাজ করতেছে গুরুস্থানের পাশে, হঠাৎ করে চিৎকার কান্নার আওয়াজ। এলাকার মানুষ ডাক দিয়ে আনছে, কিরে কান্দে কেডাই? উনি মনে করছে যে এই গুরুস্থানে কোনো মানুষ দেখি না, মনে ওই কোথ থেকে আওয়াজটা আইছে, কিন্তু কান্নার আওয়াজ আর বন্ধ হয় না। এলাকার মানুষজন আইছে, কান পাইতে শুনে যে একটা কবর থেকে কান্নার আওয়াজ আসতেছে। আল্লামা তারেক জামিল হাফিজাহুল্লাহ সুন্দর করে ঘটনাটি উপস্থাপন করেছেন। কৃষকরা যখন কানের ভিতরে আওয়াজ শুনতে পাইল, একজন মহিলা মেয়ের কণ্ঠের কান্নার আওয়াজ শোনা যায়। এই কান্নার আওয়াজ শুনে না ডান বাম নজর করে তাকায় দেখে কোনো মেয়ে মানুষ, কোনো পুরুষ তো দেখা যায় না। তাইলে কান্নার আওয়াজটা কোত্থেকে আসলো? এলাকার মানুষগুলি জড়ো হয়ে গেছে, সবাই কান পাইতা নজর করে শুনতে পায়। একটা কবরের ভিতরে থেকে আওয়াজ আসে। এই কবরের ভিতরে একটা যুবতী মেয়ে দীর্ঘ বছর আগে এই দুনিয়া জমিন থেকে বিদায় হয়েছে। এই কবরের ভিতরে তার কোন স্থানে রাখা হয়েছে। যুবক মেয়েরা, আল্লাহর গোলামগুলি বড় আশ্চর্য হইয়া এবার ইমাম সাহেব, খতিব সাহেব মানুষকে ডাকা হলো। হুজুর, এই কবরের ভিতর থেকে কান্নার আওয়াজ শোনা যায়, এখন আমরা কি করব? কিন্তু কবরের কোনো ছিদ্র তো দেখা যায় না, তাইলে কান্নার আওয়াজ শোনা যায়, এই মুহূর্তে আমরা কি করতে পারি? আলেম মানুষ বড় চিন্তায় পড়ে গেছে না, আলেমদের সঙ্গে ফুট পয়সা পরামর্শ কইরা এবার তারা কত সিদ্ধান্ত জানাইল। অবশ্যই যেহেতু কান্নার আওয়াজটা শোনায় যায়, তাইলে আপনারা একটু কবরের মাটি শুনিয়া নজর কইরা তাকায় দেখতে পারে না। সুখপুরের বাড়ি, যুবক বন্ধু, তোমার বিবিটারে তুমি লিপস্টিক লাগাইয়া, শরীরের ভিতরে পারফিউম মাইরা, পর্দা না লাগাইয়া তোমার বিবিটারে তুমি বাহিরে ছাইরা দিলা, তোমার মেয়েটারে তুমি কলেজে পাঠাইলা, স্কুলে পাঠাইলা। শোনো, আল্লাহর গোলামটা নজর কইরা এবার তাকায় দেখে রে, কবরের মাটিগুলি যখন শোনাইলা, এমন সময় নজর কইরা তাকায় দেখে রে, একটা যুবতী কন্যা কবরের ভিতরে আপাদমস্ত উলঙ্গ অবস্থায় শুয়ে আছে আর চিৎকার করে করে কান্না। মানুষগুলি একটা নজর তাকায় দেখলো, আর
আর সঙ্গে সঙ্গে চোখটা ফেরে নিল, কারণ উলঙ্গ মহিলা এটা কোনো পুরুষ দেখতে পারে না। যদি সৎ পুরুষ হয়ে থাকে আল্লাহর গোলাম করে চিন্তা করলো, না না তাহলে এমন কেউ এখন কি করব? এবার মেয়েটা চিৎকার করে ডাক দিয়ে কই, শোনো, আমার কাছে তোমরা একটা চাদর পাঠিয়ে দাও, আমি আমার শরীরটা ঢাকতে চাই। যুবক মেয়েরা, যুবতী বোন, আমার বাবাজিরা, সখীপুরের বন্ধুরা, আল্লাহর গোলাম ঘুরে এবার বাড়িতে চলে গেল। এবার মহিলার জন্য, মেয়েটার জন্য সুন্দর করে একটা চাদর এনা দূর থেকে মেয়েটার উপরে ফেলা দিছে। আল্লাহ তারেক জামিল হাফিজাহুল্লাহ, এ বন্ধু লম্বা সংক্ষিপ্ত কোনো ঘটনা নয়, এ বন্ধু বানোয়ার দুর্বল কোনো ঘটনা নয়। উপমহাদেশের একজন বড় আলেমা আল্লাহ তারেক জামিল হাফিজাহুল্লাহ লেখেন, দূর থেকে চোখ বন্ধ কইরা মেয়েটার উপরে কাপড়টা ফেলা দিছে। বন্ধু মেয়েটার কাপড়টা মোড়া দিয়া একটা দূর দিয়া ঘরের ভিতরে ঢুইকা দরজা জানালা লাগাই দিয়া ঘরের ভিতরে কান্না শুরু করেছে। দরজা লাগানো, এমন সময় সবাই আশ্চর্য হয়ে গেল, এই মহিলাটা, এই মেয়েটা তো মৃত ছিল, কেমন করে জীবিত হয়ে গেল, আর এই জায়গায় কেমনে চলে আসলো, আর এইভাবে উলঙ্গ কেন, কাফনের কাপড় কোথায়, আর সে কান্দে কেন, কান্নার কারণটাকে আল্লাহ তারে কেন জবান খুলে দিল? যুবক মেয়েরা, সুখবরের মারি, এই যুবতী এলাকার মানুষ পুরি দৌড়ায়া মুরব্বীরা দরজার ভিতরে আওয়াজ দিল, এ বন্ধু দরজা খুলতে চায় না। এবার ডাক দিয়ে কই, শোনা, আমি যদি দরজা খুলি তাইলে তোমরা ভয় পাইবা, ভয় পেয়ে যাইবা, এমন কোন সাহস যদি থাকো তাইলে আমার সামনে আসতে পারো। এ বোন তুমি শোনো। এবার এলাকার দু চারজন সাহসী মানুষ বলে, না না, আমার কোনো ভয় পাবো না। এ বন্ধু দরজাটা খুলে দিছে, প্রথমেই নজর গেছে মাথার দিকে। মাথার দিকে যখন নজর চলে গেছে, ওই সাহসী মানুষ পুরি তাকায় দেখে মেয়েটার মাথার ভিতরে কোনো চুল নাই, মাথাটা কেমন যেন গর্ত হয়ে গেছে, মাথা থেকে রক্ত বের হচ্ছে। এবার ডাক নিয়ে জিজ্ঞাসা, পণ্ডিত, এইভাবে তোমার মাথা গর্ত কেন, তোমার মাথা থেকে রক্ত পড়ছে? মেয়েটা ডাক দিয়ে কই, শোনো, আমার মাথার এই অবস্থার কারণ হইল, আমি যখন বাহিরে বের হইতাম এমন সময় আমার নিয়ত ছিল আমি মাথার চুলগুলি কখনো ঢাকি নাই, আমি পর পুরুষকে আকর্ষিত করার জন্য আমার চুলগুলি ছেড়ে দিয়া এলাকার যুবকদেরকে পাগল করার জন্য আমি বেপরদায় চলাফেরা করেছে। এই জন্য ফেরেশতারা আমার চুলগুলি টাইনা টাইনা উঠাইয়া ফেলাইছে। চোখ কেমন যেন নয়, ডাক দেখ, তোমার চোখ কোথায়? বলে, শোনো, আমি আমার চোখ দিয়া আমি পরপুরুষের দিকে তাকাইতাম, মনে মনে জিনার গুনাহ চিন্তা করতাম, এই কারণে ফেরেশতারা আমার দুইটা চোখ উঠায় ফেলাইছে। এবার দেখা দেখে ঠোঁটগুলি নাই, কেমন যেন ঠোঁটগুলি সুম দিয়া এক বন্দুক কিছু একটা দিয়ে কাইটা ফেলাইছে, ঝরঝর করে রক্তগুলি পড়ে। ডাক দিয়ে কই, পণ্ডিত, তোমার ঠোঁট কোথায় গেল, কারণটা কি? মেয়েটা কান্দে আর কই, শোনো, আমি দুনিয়াতে লিপস্টিক লাগাইয়া আমি আমার ঠোঁট পুরুষের সামনে প্রদর্শন করতাম পর পুরুষকে আকর্ষিত করার জন্য, এই জন্য ফেরেশতারা আমার ঠোঁটগুলি কাইটা বানাইছে। এ তাকায় দেখে হাতের নখ নাই, বলে, তোমার নখগুলি কোথায়? আমি নখের ভিতরে নীল পালিশ লাগাইয়া পর পুরুষকে দেখানোর জন্য আমি বাহিরে বের হইতাম, পায়ের নখ নেই, বলে পর পুরুষকে দেখানোর জন্য আমি পায়ে মেহেদি লাগাইয়া আমি নীল পালিশ লাগাইয়া আমি বাহিরে ঘোরাফেরা করতাম, এই জন্য আমার মুখগুলি উঠে বানাইছে। এ যুবক, এ যুবতী, এ সখীপুরের মারে, এ সখীপুরের বাবা, শোনো, তোমার মেয়েটারে তুমি বেপরদায় ছাড়ো, অথচ মেয়েটারে কত তুমি ভালোবাসো। আব্বু কয়েকটা দিলে তোমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়,
অথচ তুমি কোনোদিন ভাবলা না এই মেয়েটা যদি বেপরদার কারণে জাহান্নামী হয়ে যায়। এ যুবক, তোমার বিবিটারে তুমি কত ভালোবাসো, অথচ তুমি কোনোদিন ভাবলা না এই বেপরদায় চলার কারণে আমার বিবিটা যদি জাহান্নামী হয়ে যায়। এ যুবক, তুমি ভাবলা না তোমার বোন তোমার কত কলিজার টুকরা বোন, ভাইয়া কয়া ডাক মারলে মনে হয় দুনিয়ার জমিনটা আমি তার জন্য লেখা দে, অথচ তোমার বোনটারে তুমি বেপরদায় স্কুল কলেজে পাঠাইলা। এই বোনটা যদি গুনাহগার হয় এই শাস্তির সম্মুখীন হবে। এই মেয়েটা হঠাৎ করে কথাগুলি বুইলা একটা চিৎকার মাইরা মাটিতে পড়ে গেছে। আল্লামা তারেক জামিল হাফিজাহুল্লাহ বলেন এই মেয়েটারে আবার দাফন করে হয়ে গেছে। যুবক বন্ধু, কিতাবের ভিতরে আসছে এই দৃশ্যটা আমার আল্লাহ গোটা পৃথিবীর বেপরদা নারীদেরকে শিক্ষা দেওয়ার জন্য, একটা মেসেজ দেওয়ার জন্য আল্লাহ বাহ্যিক দেখা দিয়েছে। এ যুবতী বোন, সখীপুরের মা বোনেরা, একটা মা বেপরদার চলবো না, একটা বন্ধু আর কেউ নামাজ ছাড়বো না। এ বাবা ভাই, এ যুবক, এই শাস্তি আমার তোমার জন্য আসতে পারে। আমি তুমি যদি চোখের জেনা করে, আমি তুমি যদি অন্তরের গুনাহ করি, আমি তুমি যদি হাতের গুনাহ করি। যুবক ভাইরা, এ বৃদ্ধ বাবারা জীবনে তো গুনাহ কইরা দিনটা পার কইরা দিলা, এই জীবনটার হাতের দিকে তাকাও, এই হাতটা দিয়া কত গুনাহ করছো। এ যুবক, তুমি চোখটার দিকে তাকাও, এই চোখটা দিয়া কত গুনাহ তুমি করছো। এ যুবক, তুমি তোমার জিহ্বার দিকে তাকাও, এই জিহ্বা দিয়ে আমি তুমি কত গুনাহ করছি। এ বাবা, এ পর্দার আড়ালের মারা, এ যুবক, তুমি একবার তোমার পাটার দিকে তাকাও, এই পা দিয়া তুমি কতবার গুনার দিকে হাইটে গেছ। এ বন্ধু, তুমি একটু চিন্তা করে দেখো না, এই পুরা দেহটা দিয়া আমি এই কানটা দিয়া কত গুনাহ করছি, অথচ বন্ধু তুমি আমার আল্লাহরে চিনলা না। এ যুবক, তুমি আমার নবীর চিনলা না। আমার আল্লাহ তোমার চোখটা এ পর্দারের দিকে তাকানোর জন্য দেয় না। আমার আল্লাহ আমার চোখটা দিয়া টিভি মোবাইল চালানোর জন্য দেয় না। আমার আল্লাহ তোমার চোখটা দিছে এই আল্লাহর কোরআনটা দেখা দেখা পড়ার লইয়া। আমার আল্লাহ তোমার চোখটা দিছে আসমানটা দেখার লইয়া। আমার আল্লাহ চোখটা দিছে আল্লাহর সুন্দর নিয়ামত দেখার লইয়া। আমার আল্লাহ তোমার চোখটা দিছে কাবা দেখার লইয়া। আমার আল্লাহ তোমার চোখটা দিছে মার চেহারার দিকে তাকাইবার লইয়া, বাবার চেহারার দিকে তাকাইবার লইয়া। অথচ তুমি মার দিকে তাকাও না, অথচ তুমি তোমার বাবার দিকে তাকাও না। এ যুবক, তোমার হাতটা দিছে হাত দিয়া কোরআন ধরবার লইয়া, হাত দিয়া মুসাফা করনের লইয়া, এই হাত দিয়া দান করনের লইয়া, এই হাতটা দিয়া কাবার গিলাফ ধরার লইয়া, এই হাত দিছে মার সেবা করনের লইয়া, এই হাত দিছে সমাজের সেবা করনের লইয়া। অথচ এই হাত দিয়া তুমি গুনাহ করো। এ যুবক, আজকে মনে করতেছো বাইচা গেলাম। এ যুবক, তুমি পা দিয়া গুনার কাছে যাও, অথচ পা দিছে মসজিদে হাইটা যাওয়ার লইয়া, এই পা দিছে দাঁড়ায় নামাজ পড়নের লইয়া, এই পা দিছে ভালো ভালো কাজ করনের লইয়া। এ যুবক, তোমার অন্তরটা দিয়া কত গুনাহ করি, অথচ আমার আল্লাহ অন্তরটা দিছে ভালো জিনিস উপলব্ধি করার লইয়া। কিন্তু তুমি কি করো? এ বন্ধু, জীবনটারে চিনলা না। এ বাবা, তুমি তোমার জীবন বুঝলা না। এ সখীপুরের মা, তুমি বুঝলা না। আজকে তুমি হাত দিয়া গুনাহ করো, মনে করো কি হবে, বাইচা যাব না। না, হাসরের ময়দানে আল্লাহ জিগাইব, গোলাম দুনিয়াতে কি করছ? আমি আল্লাহর জন্য কিনে আস। ওই দিন তুমি অপকটে বলে দিবা, আল্লাহ গো, তোমার জন্য তো সবই করলাম, দুনিয়াতে গুনাহ করি নাই, আমি আল্লাহ তোমারে ভরি নাই। এইভাবে যখন মিথ্যা বলবে, আমার আল্লাহ জবানটা তালা দিবে। বন্ধু, তোমার হাতের জবান আল্লাহ খুইলা দিবে, আমি মাওলানার হাতের জবান খুইলা দিবে। এ যুবক, ওই দিন আমার হাতটা বলবে, এ আল্লাহ, এই মাওলানা হাত দিয়া জিনার কাজে লিপ্ত হয়েছিল, এই হাত দিয়া যাত্রা পালায় টাকা দিছিল, এই হাত দিয়া মার সেবা করে নাই। এ বন্ধু, এইভাবে গুনার সাক্ষী গুলি দিয়ে দিবে। আরে বন্ধু, তোমার চোখ কমান খুইলা যাবে, চোখ বলবে, আল্লাহ,
আব্দুল করিম বড় মিথ্যক, এই চোখ দিয়া কোরআন পড়ে নাই, এই চোখ দিয়া কাবা ঘর দেখে নাই, এই চোখ দিয়া মার দিকে নজরে তাকায় নাই, এই চোখ দিয়া পরনারীর দিকে তাকাইছে, মোবাইলের দিকে তাকায় গুনাহ লিপ্ত হইছে। এইভাবে চোখটা বড় গুনার সাক্ষী দিবে। এই যুবক, পা দিয়ে হাইটা তুমি গানের অনুষ্ঠানে যাও, অন্যায় অপরাধের দিকে আগাও, এই পাটা ওই দিন আমার সাক্ষী দিবে। আল্লাহ গো, এই পা দিয়ে মসজিদে ঢুকি নয়, ও গো আল্লাহ, তোমার আহ্বান আযান দৈনিক 5 বার মুয়াজ্জিন কইছে আল্লাহু আকবার। এরপরেও এই পাটা দিয়ে হাইটা তোমার ঘরে মসজিদে ঢুকতে পারে না। এ যুবক, একটু ঠান্ডা কইরা ভাবো, দিলটারে বুঝায় ভাবো তো, ওই দিনটা কেমন হবে যেই দিন আমার তোমার পাটা সাক্ষী দিবে। এ বন্ধু, ওই দিনটা কেমন হবে? এ যুবক, জবানটা যেদিন সাক্ষী দিয়ে দিবে রে, যেদিন চোখ করা সাক্ষী দিবে, আমার আপনার পানা সাক্ষী দিবে, আমার আপনার হাতটা সাক্ষী দিবে। এ যুবক, এ যুবতী, এজন্য খুব সাবধান, গুনাহ কইরো না, দিলটারে বোঝাও। জীবনে কত গুনাহ করে ফেলেছ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, চোখের গুনাহ। এ যুবক, এত গুনাহ হয়ে গেছে, এরপরেও আমার আল্লাহ কি কই তোমারে জাননি? আমার আল্লাহ এরপরেও গোলাম রে, যাইস না রে, লা তাকনা তুমি রহমাতুল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে সরিস না, আমি আল্লাহ বড় দয়াময়। এত গুনাহ করছি, এরপরে আল্লাহ কই গোলাম, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আমি আল্লাহ তোর সব গুনাহ মাফ করে দিব রে। এ সখীপুরের ভাই, আমার আল্লাহ রে তুমি চিল্লা, আমার আল্লাহ দৈনিক তোমারে 5 বার ডাকে, তুমি আমি চাষ্টন তুই আল্লাহর ঘরে ঢুকতে পারি না। এ মানুষ, বন্ধুর মায়ে পয়রা তুমি চাষ্টল ছাইরা মসজিদে যাইতে পারো না, নেতার মাই পয়রা তুমি আল্লাহরে ভুইলা গেলা। অথচ আমার আল্লাহ, নেতা তুমি মইরা গেলে, ঢাকা থাকলে জানায়া যাস, তোমার ভাই দূরে থাকলে, বিদেশে থাকলে দেশে আসতে পারে না, ঝগড়া হইলে ভাই বাইরে দেখতে পারে না, অপরাধ করলে বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। অথচ জীবনে কত অপরাধ, 70টা বছর গুনাহ করছি আমি, মাওলানা 30টা বছর নাফরমানি করছি। এরপরে আমার আল্লাহর কত মায়া, আমার আল্লাহরে আমি তুমি চিনি না রে। তুমি ঘুমাও, আমার আল্লাহ ফজরে ডাকে, ফজরে মুয়াজ্জিনের মাধ্যমে ডাকে। এর আগে আল্লাহ প্রথম আসমানে আইসা বসে কই, আব্দুল করিম, 70 বছর গুনাহ করছস, তোর দাড়িগুলি সাদা হয়ে গেছে, এখনো আমি আল্লাহরে চিনলি না, উঠ না রে। একবার আমি আল্লাহরে চোখের পানি ফেলাই, একবার বল আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তোর সব মাফ করে দিবে। এ সখীপুরের মানুষ, কেমনে বুঝাইলে তুমি বুঝবা আমার আল্লাহরে চিনবা? আমার আল্লাহর কত মায়া, 70 বছর গুনাহ করে বাবার কাছে অপরাধ করলে বাবা তেজ্য করে দেয়, বন্ধুর ডাকে রাত 3টা নয় 2টা নয় সারা দিছ, বন্ধুত্ব কোনো কারণে নষ্ট হয়ে যায়, আর তোমার কোনো কাজে সাড়া দেয় না। অথচ 70 বছর 50 বছর আমি তুমি আল্লাহর নাফরমানি করি, আমার আল্লাহ ডাকে সাড়া দেয় না। এরপরে আমার আল্লাহ ধাক্কা দিয়া ফালা দেয় না, আমার আল্লাহ তোরে ফিরা দেয় না, আমার আল্লাহ কয় না রে, ইন্নাল্লাহা ইউহিব্বুত
التوابين ويحب المتطهرين একবার শুধু বল আস্তাগফিরুল্লাহ, চোখের পানি পালা, আমি আল্লাহ তোরে আমার কলিজার ভিতরে জায়গা দিব। এ সখীপুরের বন্ধু, আল্লাহরে চিল্লা না, বুঝলা না? আমার আল্লাহর কত মায়া, আল্লাহর কত দয়া। বন্ধু দুশ্মন হয়ে যায়, পিস্তল দিয়া গুলি করে, দা দিয়া কুবা মায়েরা পালায়। আল্লাহর সঙ্গে এত দুশ্মনী করি, আল্লাহ কোনদিন ছাড়া ফালায় তোমার মায়েরা ফালায় না। এত নাফরমানি করি, আল্লাহ আমার তোমারে ভূমিকম্প দিয়া জমিনে ডাবা দেয় না রে। এ যুবক, এ দাড়ি পাকনেওয়ালা বাবা, এ যুবতী বোন মা, কোন দিন যেন আমার তোমার মসজিদের মাইক এলান হয়ে যায়, সখীপুরের আব্দুল করিম কাকা নাই, আর কেউ তোমারে কইব না আব্দুল করিম কাকা। ওই দিন তোমার নাম হয়ে যাবে মরহুম আব্দুল করিম নাই। কোন দিন যেন আমার তোমার লাইগা তোমার আমার জঙ্গলের বাসগুলি রেডি হয়ে যায়। কোন দিন যেন সখীপুরের 3 টুকরা কাপড়, আরে কোটি টাকার বাড়ি, লক্ষ টাকার খাট, বিদেশি কম্বল, বুঝলি না রে মানুষ? এই মুহূর্তে চক্ষুটা বন্ধ হয়ে যাবে, কোটি টাকার বাড়িতে আর আমার তোমার লাশটা ঢুকবে না। এই যে তোমার প্রতিদিন মসজিদে গেলে যে খাটকিটা তুমি দেখো, অথবা শুক্রবারে মসজিদে ঢুকলে যে খাটকিটা তুমি টানানো দেখো, এই খাট আমার তোমার এইখানে হাজির হবে। প্রচন্ড ঠান্ডা, কিন্তু কারো প্রশ্ন, এই খাটকিতে উঠায়া দরজার সামনে হাজির। 5 তলা বাড়িটা তোমার চোখের সামনে দাঁড়ায় থাকে। ওই দিন তুমি দেখবা, শুনবা, বলতে পারবা না। ওই দিন যদি বৎকার হও, চিৎকার কইরা কাঁদবার কইবা, হারে ঘরের ভিতরে কোটি টাকার খাট, এই খাটে আবার শোয়াস না রে। আমার কোটি টাকার বাড়িতেও আমার লাশটা ঢুকাস না। এ বন্ধু, কোন দুনিয়ার মায়া পড়লা বুঝো না। কেউ তোমার আপন নয়, গোসল হয়ে যাবে, সন্তানগুলি দৌড়ায় যাবে বাজারে, 3 টুকরা কাপড় কিনুনের লাইগা। চাষটলের বন্ধুগুলি যাবি দাউলিয়া জঙ্গলে বাস কাটানোর লাইগা। এ বন্ধু, আপন মানুষগুলি কোদাল নিয়ে জঙ্গলে যাবে, যেই জঙ্গলে আমি তুমি এখন দিনের বেলাও যাইতে ভয় পাই। ওই জঙ্গলে একটা ঘর বানাইব, বড়ই পাতার গরম পানি গোসল। তুমি দেখবা কেমন যেন সবার ভিতরে প্রতিযোগিতা, মাগরিবের আগে তোমারে কেমনে ওই গুরুস্থানে জঙ্গলের ভিতরে নিব। যারা যা হয়ে যাবে লাশটার ভিতরে প্রতিযোগিতা, সবাই কইবা আমার একটু দে, আমার একটু দে, আমি কাঁধে উঠাই। কারো মনে কষ্ট নাই, কারো মনে কোনো প্রশ্ন নাই, সবাই প্রতিযোগিতা কইরা গুরুস্থানে। অথচ সবাই জানে তুমি এই জায়গায় দিনের বেলাও যাইতে ভয় পাই। কারো কোনো প্রশ্ন নাই, ধরাধরি কইরা মাটিতে নামায়। এ বন্ধু, বৃষ্টির দিনে পানি, ঠান্ডার দিনে প্রচন্ড ঠান্ডা, শোয়া দিবি একটা ফাল দিয়া 2 জন উপরে উঠা, তাড়াতাড়ি কইরা বাঁশগুলি দিয়া দিবি রে, চাটায় দিবে, মাটিগুলি দিয়া দিবে, সবাই চলে আসবে। যার প্রেমে পইরা চাষটল ছাড়ো নাই, এই মানুষটাও থাকবে বাবা, দাঁড়ায় থাকবে না।
মাটা কইব না আমার আব্বু সন্ধ্যাবেলায় কোনোদিন এই জায়গা আসে না, আজকে কেমনে ঘুমাইবো? এ যুবক, যে বন্ধুর প্রেমে পইরা তুমি নামাজ পড়ো না, এই বন্ধুরা তোমার কথা ভাববো না। আব্দুল্লাহ কোনদিন এই জায়গায় আসে না, কত রাত বন্ধুর লগে কাটায় দিছে, আমার বন্ধুরা কেমনে এই জায়গায় থাকবো? আমি তার পাশে আজকে বসবো, বন্ধু বলবে না। একটু ভাবো, চোখ বন্ধ করো, পারলে চোখটা বন্ধ করো, মনটার দিকে তাকাও আর ভাবো। এটা 100 বছর পরের গল্প বলছি না রে বন্ধু, এই মুহূর্তে চোখ খোলা বন্ধ হলে যা হবে। এটা কোনো আফ্রিকার ঘটনা না, পাকিস্তানের ঘটনা না, এই টাঙ্গাইলের সখীপুরের এই গ্রামের তুমি সন্তান। এই মুহূর্তে মরে গেলে যে ঘটনা ঘটবে, এই কথাগুলি শুধু স্মরণ করায় দিচ্ছি। অবিশ্বাসের কিছু নাই, বুঝো। দেখো তো তোমার কবরের পাশে কেউ না, তোমার বাবারা শুয়ে আছে, তুমি মাসেও যাইতে পারো না। কবরের ভিতরে গর্ত হয়ে গেছে, কুকুল বিড়াল হাটে, তুমি যাও না। তার মানে তুমি বুঝো, তুমি চলে গেলেও কেউ তোমার কবরের পাশে নেই। বড় একা, ডানেও মাটি, বামেও মাটি, উপরে মাটি, নিচে মাটি, অন্ধকার, কেউ নাই। হঠাৎ দেখবা একজন ফেরেশতা, প্রশ্ন আসবে 3টা। 1 নাম্বার, বলো মার রব্বুকা, তোমার রবকে। যদি চোখের পানি ফলায়া আল্লাহর সঙ্গে নিয়া ঈমান আমল নিয়া তওবা কইরা ঢুকতে পারো, তুমি রিকশা চালাও, কিন্তু জবাব হয়ে যাবে রব আমার আল্লাহ। তুমি ভ্যান চালাও, রব হয়ে যাবে আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, ধর্ম বলো, ইসলাম হয়ে যাবে। তৃতীয় প্রশ্ন, নবী বলো, বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী বলে 3 প্রশ্নের জবাব দিতে পারবে তারা তওবা করি চোখের পানি ফেলে কবরের বাসিন্দা হবে যারা। আর যদি তওবা ছাড়া গুনাহগার হয়া জীবনের গুনাহগুলি নিয়ে যদি আমি মাওলানা মারা যাই, 25 বছর মাদ্রাসায় পড়েছি, একদিন 2 দিন নয়, হাজার কোটি কোটি বার এই জবানটা দিয়া বলছি রব আমার আল্লাহ। 7 বছর ধরে মাহফিলে বয়ান করি, লক্ষ লক্ষ মানুষদের বুঝাইছি রব আমার আল্লাহ। এ যুবক, আমি মাওলানাও যদি গুনাহ লইয়া কবরের ভিতরে ঢুকিরি, আমার ফেরেশতা করবো, এ মাওলানা বল তোর রব কি? আমার জবান উল্টে যাবে, জবান কইবো লা আদিরি, আমার রব কে আমি চিনি না। অথচ কোটি কোটি বার বলছি রব আমার আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করবে নবী বলো, বলবো জানি না লা আদিরি। তৃতীয় প্রশ্ন, ধর্ম বলো, বলবো জানি না। 3 প্রশ্নের জবাব দিতে পারবো না যদি গুনাহগার হয়ে তওবা ছাড়া কবরে যা। এ বন্ধু শোনো, কেউ কিন্তু নাই তোমার পাশে, বাবাও নাই, মাও নাই, বড় একা। যখন জবাব হবে রব আল্লাহ, আল্লাহ কবরে জান্নাতের বিছানা বিছায়া দিবে, জান্নাত প্রশস্ত হবে, কবর সঙ্গীর ভিতরে জান্নাত হয়ে যাবে। আর যদি গুনাহ নিয়ে তওবা ছাড়া কবরে ঢুকি রে, আল্লাহর নবী বলে 1 সেকেন্ডও দেরি নাই, 2 পাশের মাটি এমন জোরে একটা চাপ দিবি, আল্লাহ নবী বলে এই পুরা দেহটা চাইপা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আপনি কইবেন হুজুর মইরা যাব না? না রে পাগলা, মরণ একবার, এরপরে আর কোনো মরণ নাই, শুধু আযাব হবে, শাস্তি ভোগ করব।
আমার নবী বলে কবরে জাহান্নামের সাপগুলি ঢুকায় দিই। টাঙ্গাইল সখীপুরের সাপ না, জাহান্নামের সাপ একবার দুনিয়াতে নিঃশ্বাস পালাইলে গোটা দুনিয়ার জমিনটা তামা হয়ে যাবে। এ বন্ধু কেমনে বুঝাইলে বুঝবি রে? আল্লাহ নবী বলে সাপ গুড়ি পেঁচায়া পেঁচায়া দেহটারে আটকাবে, এইভাবে পেঁচায়া আমার দেহটারে কামড়ায়া কামড়ায়া মাটির নিচে ডাবাবে, আবার কামড়ায়া কামড়ায়া উপরে উঠাবি। বিচ্ছুগুলি নাক দিয়া কান দিয়া ঢুইকা দেহটা কামড়ায় কামড়ায় খাবি। এ যুবক আল্লাহরে চিল্লানা, তওবা করলানা, চোখে পানি নাই, চোখের পানি ছাড়া গুনাহ মাফ হয় না, আল্লাহরে পাওয়া যায় না। আল্লাহ নবী বলে কবরে জাহান্নামের আগুন ধরায় দিব। এ সখীপুরের মানুষ কেমনে বুঝাইলে বুঝবা? দুনিয়ার কোন আগুন না, ইটের ভাটা তো অবশ্যই আমি আপনি দেখেছি। ইট গুলি বানায়া বানায় ভিতরে ঢুকায়া দিয়া দরজা জানালা লাগায় দে, এমন পরিবেশ হয় ইট ফাল দিয়া বের হইতে পারে না। ইট চিৎকার কইরা কাঁদে কিন্তু কেউ শুনতেও পায় না। এ বন্ধু আমার, তোমার কবরটা যদি গুনাহগার হয়ে যায়, ইটের ভাটা হয়ে যাবে। ইট ভিতরে আগুনে পুরা চিৎকার করে কেউ শুনে না, বের হইতে পারে না। পানি দিয়া কেউ ঠান্ডাও করে না। আমি তুমি ওই কবরে ডানেও দেওয়াল বামেও ধোয়া, আগুন জ্বলবে আর দেহটা পড়বে। নবী বলে আগুনে পুইরা আব্বু আম্মু বইলা চিৎকার করবে, কিন্তু বাবাটা কবরের পাশ দিয়ে হাইটা যাবে, বাবা শুনবে না। বন্ধুর লগে আড্ডাই পইরা নামাজ ছাড়ো, বন্ধু শুনবো না। এ যুবক কবরটা বড় কুট, এ বাবা দাড়িগুলি সাদা হয়ে গেছে বুঝো। দেখুন আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি তুমি দিতে পারো কিনা। যদি চোখে পানি না আসে বুঝবা গুনাহ বেশি হয়ে গেছে। বাড়িতে যায় একা শুইয়া বালিশে মাথা লাগাই আর মনটারে জিগাইবা, মন এমন কি গুনাহ করছ যে তোর চোখে জাহান্নামের ভয়ে পানি আসে না? এ বন্ধুরে এমন কোন নবী নাই যারা দুনিয়াতে কাঁদে নাই, সাহাবী নাই যারা কাঁদে নাই, এমন কোন আল্লাহর ওলি নাই যারা কান্না করে না। চোখের পানি ছাড়া বাবাই তো মাফ করে না, চোখের পানি ছাড়া মা মাফ করে না। এ বন্ধু চোখের পানি ফলাও, আর আজকের ময়দানে তওবার নিয়তে 2 ফোঁটা চোখের পানি ফলাইবা। চোখটা বন্ধ করো, 2টা হাত আসমানের দিকে উঠাও না, দেখি না। হে বন্ধু 2টা হাত এইভাবে আসমানের দিকে উঠাও, একটু চোখটা বন্ধ করো, মনটার দিকে তাকাও। যুবক তুমি তোমার মনে জিগাও, মন জীবনে কি করলি? এ দাড়ি বকনেওয়ালা বাবা মনটারে জিগান, মন রে জীবনে কি করলি 70 বছরে? এ যুবতী বনে মা মনটারে জিগান তো জীবনে কি করলি? ডায়েরিটা খুইলা তোবার নিয়তে চোখের 2 ফোঁটা পানি দেখো আমার আল্লাহরে দিতে পারো কিনা। 1 ফোঁটা চোখের পানি জাহান্নাম বন্ধ হয়ে যাবে, 1 ফোঁটা চোখের পানি কবরের আগুন নিভে যাবে। কিন্তু হাসরের ময়দানে চোখের পানি পড়তে পড়তে চোখের রক্ত বের হবে, আল্লাহর কোনো মায়া হবে না। আজকের ময়দানে 2টা হাত আসমানের দিকে বাড়ায়া চোখের পানি ফলায়া আমার আল্লাহরে 3টা ডাক দিব তওবার নিয়তে, কলিজাটা ফাটায়া চোখের পানি ফলায়া একটা চিৎকার মাইরা মাইরা আমার আল্লাহরে একটা ডাক দাও না, দেখি আল্লাহ। নেতায় নির্বাচনে হাল্লা চিৎকার মারো,
সন্তান মইরা গেলে চিৎকার মানব ব্যবসায় লস হইলা চিৎকার কইরা কাঁদু জাহান্নামের গুনাহ মাফ করাইবা 70 বছরের 25 বছরের গুনাহ মাফ করাইবা তুমি চিৎকার কইরা কাঁদো নারী এ বন্ধু দ্বিতীয় ডাক তওবার নিয়তে জবান কইলা ডাক দেও না দেখি আল্লাহ এ দেখো আজকের ময়দানে তোমার আমার জন্য তওবার শেষ সুযোগ দেখো চোখে পানি আসে কিনা জবান খুইলা একটা চিৎকার মাইরা মায়া লাগা ডাক দেও না দেখি রে আল্লাহ ও আরশের মালিক তুমি চোখের পানি দেখছো দিলের কান্নাগুলি দেখছো তওবা দেখো ও গো আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহগুলি তুমি মাফ কইরা দিও ও গো আল্লাহ সিরাতুল মুস্তাকিমের পথ দেখায় দিও আল্লাহ গো যারা আজকের ময়দানে তওবা করলো বসলো এদের আব্বা আম্মারা তুমি মাফ কইরো বাইচা থাকলে নেক হায়াত বাড়ায় দিও এ যুবক আমি 5 মিনিটের ভিতরে বয়ানটা গুছায় নিব আমি জানি না এই গুরুস্থানে কার মাটা ঘুমায় আমি জানি না এই গুরুস্থানে কার বাবাটা ঘুমায় এ যুবক এই দুনিয়াতে মা বড় দামি বাবাটা বড় দামি রে যারা নাই তার কাছে যায় একটু জিগায় দেখ তোমার মারে তুমি খাবার দেও না বাবাটারে তুমি ধমক মারো চিকিৎসা করো না টাকা নাই বলে তোমার মারে কি তুমি চিনো যার চেহারার দিকে তাকাইলে সগীরা গুনাহ মাফ হয় এটা হইল আম্মু যার চেহারার দিকে তাকাইলে কবুল হজ পাওয়া যায় এটার নাম হইল মা যার চেহারার দিকে তাকাইলে এ বন্ধু কপাল খুলে এটার নাম হইল মা আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত মায়ের পায়ের নিচে তোর জান্নাত এই মারে তুমি চিনো না হে বন্ধু তোমার মারে তুমি বোঝো না তোমার মাটারে তুমি কষ্ট দাও ডাক্তার দেখাও না খাবার দাও না অথচ তুমি কোনদিন মারে জিগাই শুনি আম্মা গো আমি ছোট্ট ছিলাম আমার ঘরে তো তখন কারেন্ট ছিল না আম্মু প্রচন্ড গরম ছিল কেমনে ঘুম পাড়াইছো আমারে তোমার মা যদি বাইসা তাকে দেখবা ঝরঝর করে চোখের পানি ফালায় কইবা বুড়ি এই বাম হাতটারে বালিশ বানে সারা রাত তালের পাখা দিয়া তোরে বাতাস দিস আমি মা ঘুমাই না আজকে তোমার মারে তুমি চিনো না তোমার ঘরের পাতিলে মার জন্য এক মুঠো ভাত হয় না অথচ তোমার মারে জিগে দি মা আমি তুমি স্কুল মাদ্রাসায় দূরে কোথাও পড়ছি বাড়িতে মাছ মুরগি রান্না হইলে ফ্রিজ ছিল না সবাই কইছে আব্দুল্লাহর মা তুমি খাইলা না আবার তোমার আম্মু চোখের পানি চাইরা দিয়ে কইছে আমি কেমনে খাবো আমার আব্দুল্লাহ বাড়িতে নেই একদিন 2 দিন না 10 দিন 15 দিন পর্যন্ত চুলাতে গরম কইরা কইরা আমার তোমার লাইগা মারাই খেয়েছি এ বন্ধু তোমার মার জন্য তোমার ঘরে খানা হয় না রে তোমার মা অসুস্থ হইলে তোমার ধৈর্য কোলায় না একদিন 2 দিন না মাসকে মাস তোমার পাতলা পায়খানা হইছে মারে জিগায় দেখো 30 দিনের একদিনও ঘুমাইতে পারে না তোমার আমার পায়খানা হাত দিয়া পরিষ্কার করতে করতে মায়ের হাতে গা হয়ে গেছে আজকে মা ঘরে পেশাব পায়খানা করে দিকে মাটারে আলাদা ঘর বানায় দিছো এ যুবক এই মাটারে কষ্ট দিস না যে মা নিজে না খা তোরে খাওয়াইল নি নিজে না ঘুমায় আবার তোমারে ঘুম বাড়াইল
এই মাটার কষ্ট দিও না, কপাল নষ্ট হয়ে যাবে, জীবনে কোনোদিন সুখ পাইব না, ইনকামে বরকত পাইব না। এ বন্ধু, এই মাটার কলিজায় আঘাত দিস না রে। যেদিন মাটা হারায় যাবে দুনিয়া ঘুরে খুঁজবি, আর জীবনে কোনোদিন মা খুঁজা পাবা না। এ যুবক, মাটা যেমন আপন, এই দুনিয়াতে বাবাটাও তেমন আপন। এই বাবাটারেও কোনোদিন তুমি কষ্ট দিও না। এ বন্ধু, তোমার বাবারে কেমনে তুমি কষ্ট দাও? যার নাই তারে জিগায় দেখো, মাঝে মাঝে তোমারে আমারে ঘুমে থুয়া এই তোমার বাবাটা তার বাবার কবর পারে যায় কান্দে। এ বন্ধু, তোমার বাবারে তুমি চিল্লা না। এখন তো রিক্সা চলে, চালাইতে হয় না। আমার তোমার বাবা যখন রিক্সা চালাইছে, এ বন্ধু, ভাঙ্গা রাস্তা ছিল, মাটির রাস্তা, পাড়ায়া পাড়া রিক্সা চালায়া আমার তোমার লাইগা বাজার থেকে খাবার আনছে, চাউল কিনে আনছে, মাছ গোস্ত এনে খাওয়াইছে। আজকে তোমার মাটা যদি মাছের কথা কই, তোমার মাথা গরম হয়ে যায়। তোমার কাছে বলো টাকা নাই, অথচ বাবা রিক্সা চালায় দুপুর বেলা ভাত খায় নাই, কলা রুটি খায়া এক বোতল পানি খায়া তোমার লাইগা মাছ কিনছে। এ বন্ধু, তুমি অসুস্থ হইছ, মার বিবাহের গলার চেইনটা বিক্রি করে দিছে। এ বন্ধু, তুমি অসুস্থ হইছ, বাবার হাতের শখের গড়িটা বিক্রি করে দিছে। এ যুবক, তুমি তোমার বাবারে চিকিৎসা করাও না, বাবাটার জন্য তোমার ঘরে খাবার হয় না। এ যুবক, পায়ে হাত রেখে বলছি রে, এই মাটারে বাবারে কষ্ট দেয়া, দুনিয়া পাবি সুখ পাবি না, টাকা পাবি বরকত পাবি না, সুন্দরী বিয়ে পাবি সুখ পাবি না। এ যুবক, এ বন্ধু, এ বাবা, এই বাপ মারে কোনোদিন কষ্ট দিও না রে। যার নাই তার তো চলেই গেছে, কত দিন কত রাত খুঁজে কোনোদিন বাপ মা পায় না। ঈদের দিনে বাজারে যায় দেখে দোকানদাররা ডাক দিয়ে কই, আমার আব্বার লাগে একটা লুঙ্গি দেয়। যার বাবার পাশে থাইকা চোখে পানি চলে আসে, আরে আমার আব্বা যদি থাকতো, আব্বার একটা লুঙ্গি কিনে দিতাম। যার মা নাই, দোকানদার রে কই, দোকানদার একটা লুঙ্গি দেন না মালাই। যার মা নাই, পাশে বৈশা চোখের পানি ফালায় নিরাবে কই, হারে হারে আমার মাটার একটা কাপড় কিনা দিতে পারলাম না, আমার তো মা নাই। এ বন্ধু, যেদিন হারাবি পদে পদে খুঁজবি, দেখবি কোন সন্তান রে তার বাপে গালি দে, ওইটা দেখাও মনে হইব, আরে আমার আব্বাও তো এমনি গালি দিত, আজকে কেউ নাই, আমার কেডাই বোকা দি। মাটা খাবার তোমার জন্য টেবিলে রাখতো, ওই টেবিলটা দেখে মার কথা মনে হইব, আর কাঁদবি, কিন্তু হারাইলে তো আর পাবা না, আর পাইবা না। যাদের বাবা নাই জিগে দেখে, বাবা যে চেয়ারটাই বসতো, বাঙ্গা চেয়ার 20 বছর আগের চেয়ার, এরপরে কোটি টাকার বাড়িতে রাইখা দিয়েছে, কইটা দেখলে আব্বার কথা মনে হয়। আমি যে গাড়িতে চড়ি, এই গাড়িটা যে মালিকের কাছ থেকে কিনছি, মালিক হুজুর আমি তো এখন কোটি কোটি টাকার মালিক, এখন আর এই গাড়ি চালাই না পেরানো, কিন্তু বিক্রি করতে চাই না। এই চ্যাপ্টার মধ্যে এই গাড়িতে আমার মা পারাইছে, কিন্তু সন্তানের কারণে বিক্রি করলাম। কিন্তু হুজুর, এটার ভিতরে একটা কাইতেন ছিলেন নি আপনারা সুতা, আমার মা বাইদা দিছিল। হুজুর, এটা আমি দেখা দেখা আমার কথা মনে করি, এটা আমার একটু দিয়া যান। চোখের পানি ফেলায় মালিক কান্দে আর হুজুর কত কষ্ট করছি, 5 টাকা নেয়া ঢাকা শহর আইছি, এখন তো 1000 কোটি টাকার মালিক, গাড়ি আছে বাড়ি আছে, কিন্তু মা নাই। এ যুবক, তুমি অনেক টাকার মালিক হইবা, কিন্তু মা পাইবা না। তুমি কত কিছু হইবা, কিন্তু বাবা পাইবা না। যত বড় হইবা তো তোমার কথা মনে হইব, বাবার কথা মনে হইব, কিন্তু কলিজায় শান্তি দিতে পারবি না।
এ যুবক আজকে পায়ের সামনে হাত রেখে বলছে, মা অনেকের নাই, বাবা নেই কবরে, অনেকের মা আছে, বাবা আছে, কষ্ট দিছ। আজকের ময়দানে যারা কষ্ট দিছ তওবা করবা, যাদের মা নাই চোখের পানি ফেলায় কাঁদবা। কারা কারা প্রস্তুত? দুইটা হাত আসমানের দিকে একটু বানায়া আমার আল্লাহর জবানটা খুলে একটা ডাক দিবা। একটা জবানও বন্ধ নেই, একটু চিৎকার মাইরা একটা ডাক দাও না দেখি রে আল্লাহ। এ টাঙ্গাইল সখীপুরের বন্ধু, আজকের এই চোখের পানির ময়দানে এ বন্ধু আমার দিলটা বলে আজকের চোখের পানি আল্লাহ ফেরত দিবে না। আমার আল্লাহ তাকায় আছে, নবী মদিনায় থেকে তাকায় আছে রে। হে বন্ধু আমি মাওলানা তো বিদায় নিব, কিন্তু বন্ধু জীবনে কত নেতার কাছে ভুল কইরা মাফ চাইলা, বন্ধুর কাছে মাফ চাইলা। যেই বাবাটাই বুকটার উপরে শোয়া ঘুম পাড়াইছে, যেই বাবাটা তোর এই হাতটা দিয়া রিক্সা চালায় হাতটা শক্ত বানাইছে, যেই বাবাটা সিরা পাঞ্জাবি জামা পয়রা তোরে নতুন বড়াইছে রে, এই বাবাটার কাছে কোনোদিন মাফ চাইতে পারো নাই, জীবনে কোনোদিন বুকটা জড়ায় ধরতে পারো নাই। এই যুবক বুঝা না বুঝা কত বাবারে কষ্ট দিছ, ধমক দিছ, চোখ রাঙাইছ, কথা শোনো নাই। আজকের এই ময়দানে আমি দেখবো রে যুবক, জীবনে বাবারে কষ্ট দিছ, এ বন্ধু মাফ চাইতে পারো নাই। আমার আল্লাহ তাকায় আছে রে, আমি মুসাফির, গভীর রাত আমার আল্লাহ প্রথম আসমানে আইসা গেছে। আজকের রাতটা বড় দামি রাত, দোয়া কবুল হওয়ার রাত আজকের রাত। এ বন্ধু আমার আল্লাহ তোমার এই মুহূর্তে ডাকে গোলামায় মাফ চা, আমার আল্লাহ ডাকে গোলাম ভুল করছো বাবার কাছে মাফ চা। এ বন্ধু আজকের এই ময়দানে যুবক তোমার ভাগ্য পরিবর্তন হবে, তোমার কপালটা খুলে যাবে রে। কোনো কষ্ট নেই, কি কোনো নাই, লজ্জা নাই, ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। বাবা যদি থাকে রে একটা দৌড় দিয়া উঠা যাবা, বাবার হাতটা ধরবা, বুকটার লগে ছড়া দুইরা তোমার আব্বাটারে মায়া লাগায়া যেমনে পারো আব্বা কই একটা ডাক দিবা, আর কইবা আব্বু জীবনে অনেক ভুল করছি, তুমি আমারে মাফ কইরা দাও। এই কথাটা যুবক যদি বলতে পারো তোর ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে। এই টাঙ্গাইল সখীপুরের যুবক, এমন কোন যুবক আসনে তোমার বাবা এই মজলিসে বৈশা থাকবি না, ভাগ্যটা হারাবি না, কপালটা নষ্ট করবি না। একটা যুবক দেখি দাঁড়ানা, এমন কোন কোন সন্তান আছে হুজুর আমার বাবা এই মজলিসে বসে আছে, আমি আমার বাবার হাতটা ধরবো, বুকটা জড়ায় ধরবো, এমন কোন সন্তান থাকলে দাঁড়াও না দেখি না। হুজুর আমার বাবাটা মজলিসে বসা, আমি আমার বাবার কাছে মাফ চাইব, এমন কোন সন্তান আছে? এ বন্ধু এমন কোন সন্তান থাকলে দাঁড়াও না। বাবার হাত রাত ধরে কাঁদবি, লজ্জা লাগে রে। যারা বাবা নাই তারা জিগা দেখো, বাবা খুঁজে কিন্তু মাফ চাওয়ার মানুষ পায় না। এ সখীপুরের বন্ধু একটা যুবক আজকের ময়দানে চোখের পানি ফালায় তওবা করবা, বাবার হাত রাত ধইরা বুকটা লাগায়া এ বন্ধু দাঁড়াও না দেখি না। এমন একটা সন্তান বাবা থাকলে দাঁড়ানা। এ বন্ধু কেউ কারো দিকে তাকায় না, তুমি তোমার দিকে তাকাও। তোমার বাবা চইলা গেলে গোরস্থানে চলে যাবে, খুঁজবা মাফ চাওনের লাইগা, জীবনে কোনোদিন পাইবা না। একটা সন্তানও কি নাই? হুজুর আমার বাবাটা মজলিসে, আমি আমার বাবার হাত রাত ধরে রাখা দেব। একটা যুবক থাকলে দাঁড়াও না দেখি না। আজকের এই ময়দানে বাবার হাত রাত ধরে রাখা দেবা, তওবা করবা, মাফ চাইবা। একটা সন্তান নাই। এ বন্ধু কিসের লজ্জা করো রে? একটু দাঁড়া বাবার বুকটা দইরা দেখো না, এই বুকটা কোনো পাথর না রে, এই বুকটার ভিতরে শুধু দয়া। এ বন্ধু দাঁড়াও 2টা মিনিট জড়ায় ধরো না। এ বন্ধু দাঁড়ানোর কোন সন্তান থাকলে দাঁড়া, আল্লাহু আকবার বইলা দাঁড়ায় যারা।
এ বন্ধু বাবাটা থাকলে জড়ায় ধরনা, আরে বন্ধু 2টা মিনিট বাবারে জড়ায় ধরনা ধরনা। এ যুবক কেমন যদি কেউ থাকে জরগা, আমার বাবা নাই চাচা থাকলে ধরা, এ বন্ধু তোমার বড় ভাই থাকলে ধরো। এ যুবক যারা না রে দাঁড়ানা, এ বন্ধু এমন যদি কেউ থাকে হুজুর আমার বাবা নেই মা নাই, আমি কারে ধৈরা কাঁদবো রে, কারে ধৈরা কাঁদবো। এ বন্ধু দাঁড়া দাঁড়া দাঁড়া, এ বন্ধু বাবা থাকলে বাবা ধরে ধৈরা পালা রে, বাবা নাই চাচা রে ধরনা রে, তোর ভাই থাকলে ভাইরে ধর। এমন যদি কেউ থাকে হুজুর আমার বাবাও নেই আমার মাও নেই, আমি কার হাত ধরে কাঁদবো। এ বন্ধু আমি পাগল তোর জন্য হাতটা বাড়ায় দিলাম। এমন যদি কোনো এতিম থাকে হুজুর আমার বাবা নেই, হুজুর আমার মা নেই, আমি বড় এতিম, আমি কার হাত ধরে কাঁদবো রে আয়না। এ বন্ধু থাকলে দাঁড়া দাঁড়া দাঁড়া, বাবা থাকলে বাবা ধরে ধৈরা দাঁড়ানা, বাবা নেই চাচা আছে বড় ভাই, এ বন্ধু জড়ায় ধরলে লজ্জা নাই, তোমার কেউ নাই আমি তোমার জন্য হাত বাড়ায় দিছি আয়না রে। এমন কোন এতিম হুজুর আমার বাবাও নাই মাও নাই, আমি বড় এতিম, আমি আপনার হাতটা ধরে আমার বাবা নেই। ওগো আল্লাহ, এই যুবকটার বাবা নেই, কার হাত ধরে কাঁদবো রে আল্লাহ। এ যুবক আরো কেউ শুনেছি ছোটবেলায় বাবাটা হারায় ফেলছো, মাটারে হারে, এই গুড়াগারের হাতরা ধইরা মাটার লাইগা তুই পুরো চোখের পানি ফলায় কাঁদবি রে। আরে মাও নাই বাবাও নেই যুবক, যারা বাবারে জড়ায় ধরছো ধৈরা রাখো না। এ বন্ধু বাবার বুকটা দেখো না কত শান্তি, বড় ভাইরে চিনো না, বড় ভাইয়ের বুকটা ধৈরা দেখো না তোমার লাইগা কত জায়গা। তুমি মনে করো বড় ভাই বড় পর না না, ওগো আল্লাহ তুমি একটু তাকা দেখো আমার ভাইগুলি দাড়িগুলি সাদা হয়ে গেছে, এরপরও দাঁড়াও না দেখি না, যে যারে আপন মনে হয় তারে জড়ায় ধইরা কাঁদা। আমার আল্লাহ চোখের পানি কোনদিন ফেরত দেয় না, দাঁড়াও না দাঁড়াও না। এ বন্ধু যে যারে জড়ায় ধরতে পারো আপন মনে হয়, একটু দাঁড়ায় এক পুরা চোখের পানি আমার আল্লাহরে তুমি দেও না রে। কারো মাটাই খাড়ে, এ বন্ধু কারো বাবাটা শুয়ে আছে, এ বন্ধু তোমার ভাইয়ের দিলটা বড়, তোমার চাচার কলিজাটা বড়, এ বন্ধু চলে দইরা যতক্ষণ কলিজাটা ঠান্ডা না হয় মনে মনে চোখের পানিগুলি ছাড়ো, আর মনে মনে গুলো আল্লাহ গো আমার আব্বা নেই, আমার মা না, পুরা ময়দানে চোখের পানি ফলা কান্নার রুল ফলা দৌড়। ওগো আল্লাহ আমি গুনাহগার, কিন্তু তুমি একটু তাকা দেখো না মজলিস, কেমন একটা বাবা নাই ভাই নাই যাদের চোখে পানি নাই। কেউ ভাই ভাইরা দুইরা কান্দে, কেউ চাচারে দুইরা কান্দে, কেউ আব্বারে দুইরা কান্দে, কোন সন্তান তো এমন যারা এতিম বাবাও নাই মাও নাই, আমি পাগলের হাতরা ধইরা ধইরা কান্দে রে আল্লাহ। আল্লাহ গো এই সখীপুরের ভাইরা বাবারা বাবার পাগল মার পাগল, আল্লাহ এতিম গুলি বাবারে ভাই ভাইরে জড়ায় ধরে কান্দে, বন্ধু বন্ধুরে জড়ায় ধরে কান্দে, আল্লাহ দাড়ি পাকনেওয়ালারা দাড়ি পাকনেওয়ালারে ধরে কান্দে। ও গো আল্লাহ তুমি আজকের এই কান্না ও গো আল্লাহ তুমি কান্নাগুলি কবুল কইরা নিও। ও
ওগো আল্লাহ তুমি মঞ্জুরি দিয়া দিও। ওগো আল্লাহ কান্না গুড়ি কবুল কইরা। বাবারা বসেন বসেন, আল্লাহ টাকা দেখো, এই কান্না টাকা দিয়া কান্না হয় না রে, এই কান্না দিলের কান্না, মাওলার পক্ষ থেকে কান্না। যাদের প্রতি ভাইয়ের মায়ের মহব্বত আছে, বাবার মহব্বত আছে, তাদের চোখে পানি আসবে রে। এ আল্লাহ গো তুমি এই কান্না গুড়ি ফেরত দিও না আল্লাহ, তওবার উসিলায় আল্লাহ গো এলাকার প্রত্যেকটা কবরকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ গো। এলাকার প্রত্যেকটা মানুষের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। ওগো আল্লাহ তাকা দেখো দাড়ি পাকনেওয়ালারা কেমনে কান্দে আল্লাহ, তোমার তো বড় দয়া, তুমি আল্লাহ চোখের পানি কখনো ফেরত দিতে পারো না আল্লাহ। তুমি আজকের মজলিসটা কবুল করো, আমাদের জীবনের গুনাহ মাফ করো। আমাদের আব্বা আম্মার গুনাহগুলিও তুমি মাফ করে দাও আল্লাহ রে। আমি জানি না কার মা নাই, কার বাবা নাই। বাবাটা তো বাড়ি গাড়ি জমিত হয়ে গেছে, থাকলে চিকিৎসা করে খাবার খাওয়াইতা, কিন্তু আজকে তোমার বাবা নাই, তুমি চিকিৎসাও করাও না, খাওয়াও না, কিন্তু মাটা কবরে শুয়ে আছে, মার জন্য কিছু পাঠাও না। তারা বড় এতিম, বাবাটা বড় এতিম। নামাজ পড়বা, জিকির করবা, তেলাওয়াত করবা, দান করবা বাবার জন্য, মার জন্য, আর যদি দাদা দাদির জন্য, নানা নানির জন্য করবা, আর যদি বাবা থাকে মনটা খুইলা খেদমত করবা। নিজে না খায়া বাপরে খাওয়াইবা, নিজে সিরা পাঞ্জাবি পরবা, বাপটারে নতুন পাঞ্জাবি কিনা দিবা, মাটারে নিজে হাতে খাওয়াই দিবা। ইমামরে মুরগি খাওয়ানোর দরকার নাই, ইমামের কাছে দোয়া চাওয়ার দরকার নাই রে। অসুস্থ ভালো হয় না, ব্যবসা ভালো না, চাকরি পাও না, পড়া পাও না, রাত 3টা বাজে উঠবা, মা যেন না টের পায়। মাটা ঘুমায় আছে জাপড়ি দিয়া, মায়ের পাটা দইরা চুমা খায়া 2 ফোঁটা চোখের পানি ফালায়া দিবার কইবা মু। নবী কইছে মা কাঁদলে আমার যা ইচ্ছা তা পূরণ হইব। মা গো তুমি কাঁদো না, এজন্য পূরণ হয় না। মা তুমি মন খারাপ, তোমার কাছে বলি গো মা আমি তোমার সন্তান। এ বন্ধু মা কাঁদবে, দেখবে তোর কপাল খইলা যাবে রে। দুনিয়াতে ইমাম দোয়া করলে কবুল হবে কোনো গ্যারান্টি নাই, মক্কার আলেম দোয়া করলে কবুল হবে ওয়ারেন্টি নাই। সন্তানের জন্য মার এক ফোঁটা চোখের পানি, তোর জাহান্নামের আগুন বন্ধ হবে, তোর ব্যবসায় কোটি টাকার বরকত হবে, চাকরি হয়ে যাবে, দুর্বল ছাত্র ব্রেন আল্লাহ বাড়ায় দিবে। বাবার এক ফোঁটা চোখের পানি তোর ভবিষ্যৎ আলোকিত হয়ে যাবে। এ বন্ধু আমি আর লম্ব করছি না, আমি দোয়া করব অবশ্যই 5টা মিনিট। অনেকেই বসে আছেন বাবার জন্য, মার জন্য, দাদা দাদির জন্য, আত্মীয় স্বজনের জন্য, একটা নিয়ত করে দিবেন।